ক্লাস 5 ইউনিট 8 ইউনিট 8 এর হেডিং হলো রাইট টু মি সুন লিসেন অ্যান্ড রিড সীমা ইজ এট হোম টুডে সীমা আজকে বাড়িতে আছে আমি একটু ডিস্টার্ব করি আমরা এর আগে প্রথম দিকে পড়ছিলাম হ্যালো এর ব্যবহার তারপরে আমরা দেখলাম সি ইউ এটার ব্যবহার এখানে আজকে আমরা দেখব রাইট টু মি সুন এটা কিভাবে আমরা ব্যবহার করি এটা কখন আমরা লিখে থাকি হ্যাঁ এরকম রাইট টু মি সুন আমার কাছে তাড়াতাড়ি লিখো তাড়াতাড়ি উত্তর দিও এরকম শীঘ্রই উত্তর দিও হ্যাঁ আমরা শুরু করি সীমা ইজ এট হোম টুডে সীমা আজকে বাড়িতে আছে শি ডিডন্ট গো টু স্কুল বিকজ শি ইজ ইল সে আজকে বিদ্যালয়ে যায়নি কারণ সে অসুস্থ শি হ্যাজ আ কফ অ্যান্ড আ সোর থ্রোট তার কাশি হয়েছে এবং গলা ব্যথা হয়েছে শি অলসো ফিলস ভেরি ওয়ার্ম বিকজ শি হ্যাজ আ ফিভার সে গরম অনুভব করছে কারণ তার জ্বর হয়েছে তার গা গরম কারণ তার জ্বর হয়েছে শি হ্যাজ দ্য ফ্লু আচ্ছা আমি আরেকটু ডিস্টার্ব করি আমরা এর আগে ক্লাসে যে ক্লাসে আমরা পিরামিড পড়ছিলাম ওখানে আমরা গ্রুপ পড়ছিলাম গ্রুপের মধ্যে যেমন ভেজিটেবলের মধ্যে অনেক কিছু ছিল শসা তরকারি লাউ কুমড়া আলু পটল সিম এগুলো ছিল বা ইয়েতে একদম টপে যেখানে অয়েল ফ্যাট ঘি বাটার এগুলো ছিল এই যে জিনিসগুলো এক একটা গ্রুপের এই যে উপাদানগুলো এগুলোকে কি বলে এলিমেন্ট রাইট উপাদান হ্যাঁ এলিমেন্ট ELEMENT উপাদান এই কথাটা আমি পড়তে এলিমেন্টস হ্যাঁ কারেক্ট ফাইন তারপরে শি হ্যাজ দ্য ফ্লু হলো ইনফ্লুয়েঞ্জার শর্ট ফর্ম ইনফ্লুয়েঞ্জা এর থেকে ছোট করে আমরা বলি ফ্লু ঠিক আছে ভাইরাস প্রকৃতির ফ্লু দিয়ে ভাইরাস জনিত অসুখ এটা পৃথিবীতে ফ্লুরো মহামারী গেছে স্প্যানিশ ফ্লু বার্ড ফ্লু এবং আরো কয়েক ধরনের ফ্লু গেছে তো ফ্লু আমরা মূলত ব্যবহার করি সেই সময়ে কোনো একটা সময়ের সাথে আবহাওয়া পরিবর্তনের সময় বা আবহাওয়ার ওঠানামার সময় ওই সিজনে ওই সময়ে মানুষ যেই অসুখ বিসুখে আক্রান্ত হয় যেমন আমাদের এখন খুব শীত যাচ্ছে এই শীতে বাচ্চারা এবং বয়স্করা সর্দি কাশি এই ধরনের অসুখে আক্রান্ত হচ্ছে ফ্লু সিজনাল ডিজিজ এইরকম মানেটা আমরা বুঝি আচ্ছা তারপরে ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট সীমাকে গত রাতে ডাক্তার দেখে গিয়েছে শি নিডস সাম মেডিসিন আর কিছু ওষুধ দরকার ইউ অলসো টোল্ড হার হোয়াট টু ডু ইন অর্ডার টু গেট ওয়েল সুন তিনি তাকে তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য কিছু আদেশ দিলেন না টোল্ড হার হোয়াট টু ডু তিনি তাকে এটাও বলে গেছেন তাড়াতাড়ি ভালো হয়ে যাওয়ার জন্য তাকে কি করতে হবে ইন অর্ডার টু এটা একটা ফ্রেজ এটার মানে জন্য এই জন্য তাড়াতাড়ি ভালো হয়ে যাওয়ার জন্য তাকে কি করতে হবে সেটা ডাক্তার সাহেব বলে গিয়েছেন দি ডক্টরস অ্যাডভাইস ইট ফুড দ্যাট গিভস ইউর বডি এনার্জি এ প্রকার খাদ্য খাও যা তোমার শরীরকে প্রয়োজনীয় শক্তি দেয় ট্রাই টু ইট ইভেন ইফ ইউ আরন্ট হাংরি তোমার খিদে না থাকা সত্ত্বেও তুমি খাওয়ার চেষ্টা করো তোমার খিদে না থাকলেও তুমি খাওয়ার চেষ্টা করো বা তোমার খিদে না পেলেও তুমি খাওয়ার চেষ্টা করো হ্যাঁ তারপর ইউ নিড টু বি স্ট্রং তোমার সুস্থ হবে তোমার শক্তিশালী হওয়ার প্রয়োজন অবশ্যই রেস্ট স্টে এট হোম ডোন্ট গো টু স্কুল অর ওয়ার্ক বিশ্রাম নাও বাড়িতে থাকো বিদ্যালয়ে যেও না বা কোনো কাজ করো না তারপর হচ্ছে বিদ্যালয় বা কোনো কাজে যেও না ফাইন তারপর ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার অর জুস প্রচুর পরিমাণে পানি ও জুস পান করো
জুস বা ফলের রস পান করো। আমি জানি শরবত হয় জুসের বাংলা। শরবত বলা যেতে পারে। শরবত They are better than soft drinks. তারা না, এগুলো কোমল পানীয় থেকে ভালো। কোমল পানীয় থেকে ভালো, এবং সব থেকে ভালো পানীয় হলো আমাদের পানি। এটা আল্লাহর নিয়ামত, এটা আমাদের জন্য সবচেয়ে ভালো। সফট ড্রিঙ্কস আমরা কম খাবো, কোল্ড ড্রিঙ্কস কম খাবো, জুস কম খাবো। আমরা পানি, বাসায় বানানো জুস, বাড়িতে বানানো জুস খাওয়া যেতে পারে, আমরা কেনা প্যাক জুস আমরা কম খাবো, আমরা পানি বেশি খাবো। পানি তো সবাই বেশি খায়, সবাই খায় না, অনেকে কম খায়। Are you coughing or sneezing? Cover your mouth and nose. Use a tissue, not your hand. তুমি কি কাশছো বা হাঁচু করছো? তোমার কি কাশি বা হাঁচি হচ্ছে? আমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাদেরকে জিজ্ঞেস করে, জ্বর আছে, কাশি আছে, দেখি জিভটা দেখি, পাতলা পায়খানা আছে, জিজ্ঞেস করে ডাক্তার আমাদেরকে। Cover your mouth and nose. তোমার মুখ এবং নাক ঢাকো। Use a tissue, not your তোমার hand. মুখ এবং নাক ঢেকে রাখো। বা ঢাকো। ঢাকো বা ঢেকে রাখো, দুইটাই হয়। Use a tissue, not your hand. টিস্যু ব্যবহার করো, তোমার হাত নয়, বা তোমার হাতের বদলে টিস্যু ব্যবহার করো। হ্যাঁ। তারপর Wash your hands regularly. নিয়মিত হাত পরিষ্কার করো। Use your own নিয়মিত plate. হাত ধো। পরিষ্কার করো। হ্যাঁ, তাও হবে। Use your own plate, glass and cup. নিজস্ব প্লেট, গ্লাস এবং কাপ ব্যবহার করো। Other people can catch you illness from these three things. অন্যান্য মানুষজন এসব থেকে তোমার অসুস্থতা বোধ করতে পারে, তারা অসুস্থতা বোধ করতে পারে না। তোমার এসব জিনিস ব্যবহার করলে অন্যরাও অসুস্থ হয়ে যেতে পারে। হ্যাঁ তোমার জিনিস ব্যবহার করলে অন্যরা অসুস্থ হয়ে যেতে পারে, আক্রান্ত হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। তারপরে বিতে চলে যাই। বি, হ্যাঁ হেমন্ত পড়ো। হ্যাঁ, তারপর হচ্ছে রিড এগেইন, তারপর রাইট, টি ফর ট্রু আর এফ ফর ফলস, তারপর আবার পড়ো, তারপর হচ্ছে সত্য হলে টি লেখো এবং মিথ্যে হলে এফ লেখো। সীমা ডিডেন্ট গো টু স্কুল বিকজ শি ওয়ান্টেড টু স্টে হোম। এটা স্টে অ্যাট হোম। স্টে ওয়ান্টেড টু স্টে অ্যাট হোম। এফ, তারপর সীমা এফ, আমরা এই ইয়েতে সিতে বলছে আমাদের এই কোশ্চেন গুলো, এই স্টেটমেন্টগুলোকেই কারেক্ট দ্য ফলস সেন্টেন্সেস। সিতে দেখো, রাইট দেম ইন ইউর এক্সারসাইজ বুক। তো আমরা এখানে যেটা এফ পাচ্ছি সেটা আমরা এখানে কারেক্ট করতে করতে যাব। আচ্ছা, সীমা ডিডন্ট গো টু স্কুল বিকজ শি ওয়ান্টেড টু স্টে অ্যাট হোম, আমরা বলছি না, ফলস। এটাকে কারেক্ট করার জন্য আমরা কি করতে পারি? বিকজ হি ওয়াজ ইল। Because she was ill. বিকজ শি ওয়াজ ইল, অথবা শি ওয়াজ সিক। হ্যাঁ, sick সিক, মানে? ইল বা সিক, অসুস্থ। এখানে wanted to stay at home টা বাদ দিয়ে she was ill. বিকজ শি ওয়াজ ইল বা শি ওয়াজ সিক। তারপরে টুতে যাই আমরা। সীমা ফিলস ফাইন বাট শি হ্যাজ এ শর্ট ট্রট। Sore throat. সোর Throat. থ্রোট, থ্রোট, মানে গলা ব্যথা। হ্যাঁ, সোর থ্রোট, এটা গলা এফ ব্যথা। হবে, এটা এফ হবে। এটা এফ হবে। এটা কারেক্ট করতে গেলে আমরা কি করব? এটা হবে সীমা ফিলস ব্যাড আর বাট, And she has a sore throat. and she হ্যাঁ, has a sore sore throat. Fine. তারপরে 3 কেমন তো পড়ো? 3 সীমা ইজ হোম বিকজ শি হ্যাজ এ ফিভার। এটা টি হবে, টি, এটা ট্রু। 2 4 তারপর হচ্ছে সীমা শুড ইট ইভেন ইফ শি ডাজেন্ট ফিল হাংরি। এটাও টি হবে। ট্রু। 5 তারপর হচ্ছে সীমা শুড ট্রাই টু গো স্কুল। তারপর এটা এফ হবে। আর এটা She এটা should rest. তারপর হচ্ছে সীমা শুড নিড Shima রেস্ট। should try to go to school. 5 Shima should try to go to school. এটা কারেক্ট করলে আমরা কি বলতে পারি? Shima শুড নট। shouldn't try to go to school. হ্যাঁ। সীমার স্কুলে যাওয়া উচিত হবে না, Because ঠিক she- হবে না। Has to rest. উচিত নয়।
বিকজ শি হ্যাজ টু রেস্ট। ফাইন, অত বড় করার কোনো দরকার নেই। অত বড় করার দরকার নাই, রাইট। 6 এ চলে যাই। তারপর হচ্ছে সীমা অ্যান্ড হার ব্রাদার শুড ইউজ দ্য সেম কাপ অ্যান্ড গ্লাস। এটা অবভিয়াসলি এফ হবে। এটা অবভিয়াসলি ফলস। কারেক্ট করতে পারি কিভাবে আমরা? হ্যাঁ, তারপর হচ্ছে খালি ব্রাদার বা হার ব্রাদারটা কেটে দিলে পুরো লাইনটা ঠিক হয়ে গেছে। দেখেন সীমা, তারপরে শুড ইউজ দ্য সেম সীমা শুড ইউজ দ্য কাপ অ্যান্ড গ্লাস, ওন কাপ অ্যান্ড গ্লাস। সীমা শুড ইউজ হার ওন কাপ অ্যান্ড গ্লাস। হ্যাঁ, এভাবে বলতে পারি। ফাইন। জারিফ? সি তো করছি রাইট দ্য 6 কি অন্য কোনোভাবে বলা যায়? আমরা অন্যভাবে বলতে পারি। আমরা বলতে পারি সীমা অ্যান্ড হার ব্রাদার শুড ইউজ দেয়ার ওন সেপারেট কাপ অ্যান্ড গ্লাস। আর এভাবে এখানে বলতে শুড পারি। নট দিলে অথবা বলতে পারি সীমা অ্যান্ড হার ব্রাদার শুড ইউজ ডিফারেন্ট হ্যাঁ কাপ অ্যান্ড গ্লাস। তাদের আলাদা Shima ভিন্ন, and her brother shouldn't use the same cup and glass. shouldn't use the same cup and glass. Very good. সি, আমরা সিটা করে ফেললাম। আমরা ডিতে চলে যাই। হেমন্ত? হ্যাঁ, রিড দ্য টেক্সট এগেইন। তারপর হচ্ছে পরীক্ষাটি আবার পড়ো। রিড দ্য টেক্সট এগেইন। পাঠটি আবার পড়ো। টেক্সট মানে আমি যা পরীক্ষা জানি। টেস্ট, টেস্ট মানে পরীক্ষা। এটা তো টেস্ট না, এটা তো টেক্সট। X আছে। TST না, TEXT। হ্যাঁ টেক্সট, পাঠ্য। আমরা বলি টেক্সট বুক, পাঠ্য বই, পাঠ্যপুস্তক। ঠিক আছে। রিড দ্য টেক্সট এগেইন, কমপ্লিট দ্য সেন্টেন্সেস। সেন্টেন্সগুলো সম্পূর্ণ করো। সীমা ডিডেন্ট গো টু স্কুল বিকজ She has the flu. তারপর B. She has the flu. বি, Yes, শি হ্যাজ yes. এ ফ্লু। She হ্যাঁ, has the flu. ফাইন। তারপর হচ্ছে দ্য ডক্টর টোড সীমা টু Use her own plate and cup. ওন প্লেট অ্যান্ড কাপ। এ, আলফা। এ। ইতে চলে যাই। For কি? আলফা ফর এ। আলফা এ বি সি ডি ই। আমরা বলি আলফা, ব্রাভো, চার্লি, ডোরা, ইকো। এ বি সি ডি ই। আলফা, ব্রাভো, চার্লি, ডোরা, ইকো। আচ্ছা, ইতে চলে যাই। Pair word. Read the doctor's advice again. Say advice. Say the advice. Use should or shouldn't. হ্যাঁ Example কি বলছে? Eat food that gives your body energy. হ্যাঁ ইউ শুড You should eat food that gives your body energy. ঠিক আছে? আচ্ছা, আমরা ডক্টরের অ্যাডভাইসটা আবার পড়ি। ডক্টর অ্যাডভাইসে কি বলছে? ইট ফুড দ্যাট গিভস ইউর বডি এনার্জি। হ্যাঁ, এটা you আমরা should- পড়লাম। you should- ট্রাই টু ইট ইভেন ইফ ইউ আর নট হাংরি। You are- এটাকে আমরা কি বলতে পারি? তারপর হচ্ছে ইউ Try to eat শুড it. ইট টু ইউ শুড ট্রাই টু ইট। তারপরে ইভেন তারপরে ইফ ইউ You should try to eat even if you aren't hungry. ইফ ইউ এখানে বলছে ট্রাই টু ইট ইভেন ইফ ইউ আর নট হাংরি। এখানে ট্রাই টু ইটটাকে আমরা পাল্টায় ফেলি। আমরা বলি সীমা শুড ইট ইভেন ইফ শি ইজেন্ট হাংরি। আমরা আগের চ্যাপ্টারে শুড, আগের ইউনিটে শুড এবং স্টুডেন্টের ব্যবহার শিখেছিলাম একদম শেষের দিকে। সেটা আমরা এখানে ব্যবহার করছি। তারপরে বলছে ইউ নিড টু বি স্ট্রং। নিড টুকে আমরা চেঞ্জ করে ফেলতে পারি। আমরা বলতে পারি ইউ শুড বি স্ট্রং। Shima needs to be strong. তারপরে আছে রেস্ট, স্টে অ্যাট হোম। Shima needs to be strong. সীমা নিডস টু বি স্ট্রং। ফাইন। তারপরে কিন্তু বলছে এখানে তো নিড দরকার নাই, এখানে খালি শুড দরকার। শুড আর স্টুডেন্ট। শুড অ্যান্ড শুডেন্ট। হ্যাঁ নিডস দরকার নাই। নিডস টু বি স্ট্রং হয় নাই, ভুল হয়েছে। হ্যাঁ এখানে আমরা শুড এবং স্টুডেন্টের ব্যবহার করতে বলছে। সেন্টেন্স কারেক্ট বাট হয় নাই। না বলা উচিত ছিল শুড অথবা স্টুডেন্ট দিয়ে। ঠিক হ্যাঁ। আছে। তারপরে নিড টুকে আমরা বললাম শুড। তারপরে বলছে রেস্ট, স্টে অ্যাট হোম। এটাকে আমরা বলতে পারি ইউ শুড রেস্ট অ্যান্ড স্টে অ্যাট হোম। ডোন্ট গো টু স্কুল। এখানে ডোন্টকে আমরা চেঞ্জ করে লিখতে পারি ইউ শুডন্ট গো টু স্কুল। এখন কি তুমি বুঝতে Or what? পারছো?
You have to say, you have to use should and shouldn't here. হ্যাঁ। ডক্টরের অ্যাডভাইসগুলোর বদলে এভাবে আমরা সবগুলো বাকিগুলো করতে পারি। ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার অর জুস, ইউ শুড ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার অর জুস। Their parents of drinks. Are you coughing or you cover your mouth and nose? Use a tissue. You should use a tissue, হ্যাঁ। not your hand. You should wash your hands regularly. You should You should use your own plate, glass and cup. You should use your own plate and glass and Plate, cup. glass and cup. Plate, glass and cup. ফাইন, আমরা শুড এবং শুডন্টের ব্যবহারটা শিখলাম, আমাদের কি করা উচিত এবং কি করা উচিত না। উচিত নয়। আমরা এফে চলে যাই। জারিফ, Look and read. Runny nose. আমি যত সম্ভব রানি নোজ মানে বয়ে যাওয়া না না মানে বয়ে যাওয়া না মানে নাকে পানি নাকে পানি সর্দি, আসা, বা নাকে সর্দি পানি আসা বা সর্দি। বা সর্দি, নাক দিয়ে পানি গড়ানো। হ্যাঁ। আমার যেটা গড়াচ্ছে আজকে। তারপরে বলছে হেডেক, মানে মাথা ব্যথা মাথা ব্যথা, মাথার যন্ত্রণা। তারপরে Stomach বলছে স্টমাকে, পেটে পেটে মানে ব্যথা। পাকস্থলীর ব্যথা। চিলস, চিলস মানে ঠান্ডা লাগা। ঠান্ডা লাগা, শীত করছে, আমার খুব শীত করছে। জ্বর আসলে যেটা হয়, আমাদের খুব শীত করে, মনে হয় যে আমরা গরম কাপড় পরি, লেপ গায়ে দেই। ঠিক আছে, গিভ মি এ চিল কোক, আমাকে একটা ঠান্ডা কোক দাও। আচ্ছা, জি পড়ো হেমন্ত। হ্যাঁ জি। তারপর রিড সীমাস লেটার টু হার ফ্রেন্ড জেসিকা। তো পড়ো সীমার চিঠিটি, তারপর হচ্ছে সীমার পাঠানো চিঠিটি তার বন্ধু জেসিকা। সীমার জেসিকাকে লেখা পাঠানো চিঠিটা পড়ো। হ্যাঁ। তারপর হচ্ছে 102 খাদিমনগর, খাদিমনগর। তারপর কাটওয়ালি সিলেট। কাতোয়ালি না, এটা বাংলায় আমরা বলবো কোতোয়ালি। কোতোয়ালি সিলেট, বাংলাদেশ, 12 মার্চ 2016। 21 আপনার আমার বয়স 16 আছে। তারপরে পড়ো। হ্যাঁ। তারপরে ডিয়ার জেসিকা, হাউ আর ইউ। তারপরে হচ্ছে প্রিয় জেসিকা, কেমন আছো তুমি। তারপর হচ্ছে হাউ ওয়াজ ইউর ট্রিপ ব্যাক লন্ডন। তোমার লন্ডনে ফিরে যাওয়ার ভ্রমণটি কেমন হয়েছে। আই এম অ্যাট হোম টুডে। আমি আজকে বাসায় রয়েছি। আই হ্যাভ দ্য ফ্লু। তারপর আমার ভাইরাস সংক্রান্ত অসুখ হয়েছে। আমার ফ্লু হয়েছে। বা হ্যাঁ। ভাইরাস সংক্রান্ত কোনো অসুখ দরকার নাই, আমার আচ্ছা। ফ্লু হয়েছে। It's awful. ইটস অফুল, Awful. অফুল। Awful. আমরা বলি অফুল, অসাম। হ্যাঁ অফুল সাংঘাতিক, হ্যাঁ। মারাত্মক, Awful. জঘন্য। হ্যাঁ। তারপর হচ্ছে I am আই এম কফিং আ লট। coughing a lot and I have a runny nose. আমার খুব আমি কাশি হচ্ছে এবং নাক দিয়ে পানি পড়ছে। আর তারপর I am using a আই এম lot. ইউজিং এ লট অফ Lot of টিস্যুস, tissues. আমি টিস্যু ব্যবহার করছি অনেক। আই অলসো হ্যাভ আ ব্যাড হেডেক অ্যান্ড হেডেক, আমার মাথায়ও খুব বিশ্রী ধরনের ব্যথা করছে, মাথায়ও যন্ত্রণা হচ্ছে। আই কান্ট ইট ভেরি মাচ বিকজ আই হ্যাভ আ স্টমাকে, আমি খেতে পারছি না কারণ আমার পেটেও ব্যথা। হচ্ছে। তারপর হচ্ছে বাট মাই ডক্টর সে আই শুড ইট। কিন্তু আমার ডাক্তার বলেছে আমার খাওয়া উচিত। তারপর আই অলসো হ্যাভ এ ফিভার। তারপর হচ্ছে জ্বরও হয়েছে। আমার জ্বরও আছে। হ্যাঁ। তারপর হচ্ছে সামটাইমস আই এম ভেরি ওয়ার্ম দেম আই গেট কোল্ড হ্যাভ চিলিস। তারপর হচ্ছে কখনো কখনো আমার খুব গরম লাগছে, আবার আমার খুব ঠান্ডাও লাগছে। তারপর ইট ওয়াজ ভেরি স্ট্রেঞ্জ, এটা very খুব অদ্ভুত। তারপর হচ্ছে তারপর আই ওয়ান্ট টু গো টু স্কুল এগেইন সুন। আমি আবার স্কুলে যেতে চাই খুব শীঘ্রই। মাই ফ্রেন্ড ক্যান ভিজিট মাই হোম হেয়ার বিকজ দে ক্যান গেট ইজিলি। তারপর আমার বন্ধুরা বাড়িতে আসতে পারছে না কারণ তারাও খুব সহজে অসুস্থ হতে পারে। আই হোপ ইউ আর ফাইন। আমি আশা করি তুমিও ভালো আছো। রাইট টু মি সুন। আমাকে শীঘ্রই লেখো। তারপর হচ্ছে আমার জন্য শীঘ্রই লেখো। ইউর ফ্রেন্ড সীমা, তোমার বন্ধু সীমা। রাইট টু মি সুন,
আমাকে যেন- তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি আমার চিঠির উত্তর দিও। হ্যাঁ এই যে কি বলছে, এই যে ফাইন্ড দ্য ফলোয়িং পার্টস অফ দ্য লেটার, তারপর হচ্ছে তারপর ফলোয়িং পার্টস অফ দ্য লেটার ইন অ্যাক্টিভিটি জি, খোঁজো দ্রষ্টব্যর অংশগুলো কর্মকাণ্ড অ্যাক্টিভিটি জিতে আমরা যে চিঠিটা পড়লাম তার ভেতর থেকে এই অংশগুলো কোনগুলো সেগুলো বের করতে বলছে, খুঁজতে বলছে। এগুলো কোথায়? আচ্ছা, এখানে হেডিংটা কোনটা, হেডিং কোনটাকে এই বলছে? প্রথমগুলোটা ওই হচ্ছে 102 102 খাদিমনগর, কোতোয়ালি, সিলেট, বাংলাদেশ। আচ্ছা। 12 মার্চ 20। এটা অ্যাড্রেসটা এবং 12 মার্চ এটাকেও এরা হেডিং এর মধ্যেই রাখছে, এরা ডেটের জন্য আলাদা কোনো পার্ট বলে নাই এখানে, না। ঠিক আছে? হ্যাঁ, তারপরে- আচ্ছা, আমরা এটাই পড়ি। তারপরে বলছে গ্রিটিং, গ্রেটিং সম্ভাষণ, ডিয়ার জেসিকা। বডি এই পুরো চিঠিটা বডি, হাউ আর ইউ থেকে শুরু করে রাইট টু মি সুন। না 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 না, তারপর হচ্ছে ভেরি স্ট্রেঞ্জ পর্যন্ত, হাউ আর ইউ থেকে ভেরি স্ট্রেঞ্জ পর্যন্ত, রাইট টু মি সুন হচ্ছে ক্লোজিং, তারপর হচ্ছে আই ওয়ান্ট টু গো টু স্কুল এগেইন থেকে শুরু করে রাইট টু মি সুন, এটা হচ্ছে ক্লোজিং। এটা ক্লোজিং। হ্যাঁ, আচ্ছা, আর ইওর ফ্রেন্ড, সিগনেচার হচ্ছে ইওর ফ্রেন্ড আর সীমা, এই দুইটা হচ্ছে সিগনেচার। আর ক্লোজিং কোনটা? ক্লোজিং তো বললামই, আই ওয়ান্ট ইওর ফ্রেন্ড আর সীমা দুইটাই সিগনেচার? না, সীমাটা সিগনেচার, ইওর ফ্রেন্ড, সীমা সিগনেচার, ইওর ফ্রেন্ড কি? ইওর ফ্রেন্ড ক্লোজিং এর মধ্যে ওটা কিছু না, ওটা কিছু, ওটা ওটা কিসে? সিগনেচারই ধর, না ওটাই সিগনেচারই ধরলো। ওইটাও সিগনেচারই ধরলা। হ্যাঁ। আর ক্লোজিং এই পুরা সেন্টেন্সটা আই হ্যাঁ, ওয়ান্ট টু গো দুইটা। টু স্কুল এগেইন, হ্যাঁ। এখান থেকে শুরু করে রাইট টু মি সুন। হ্যাঁ, আমার তা মনে হয় না, আমার মনে হয় হাউ আর ইউ থেকে শুরু করে রাইট টু মি সুন পর্যন্ত পুরোটাই বডি, তারপরে ক্লোজিং হলো, ক্লোজিং। তারপরে ক্লোজিং হলো ইওর ফ্রেন্ড আর সিগনেচার হলো সীমা। গো টু আই। ক্লোজিং তো এত সরে, আমরা তো বাংলা লেখার সময় তো এরকম। আচ্ছা, আমরা দেখবো, আমিও দেখবো, তুমি একটু দেখার চেষ্টা করো। শো মি সাম এক্সাম্পল। হ্যাঁ। গো টু দ্য নেক্সট সেকশন। হ্যাঁ, তারপর হচ্ছে আই, তারপর হচ্ছে পেয়ার ওয়ার্ড, তারপর আনসার দ্য কোয়েশ্চেন অ্যাবাউট দ্য লেটার ইন অ্যাক্টিভিটি জি, তারপর হচ্ছে যুগল কাজ, তারপর হচ্ছে উত্তর দাও প্রশ্নগুলো, তারপর প্রশ্নগুলোর উত্তর দাও, তারপর হচ্ছে কর্মকাণ্ড জি এর থেকে, তারপর হচ্ছে হোয়াই ইজ সীমা ইউজিং এ লট টিস্যুজ, A lot of tissues. হ্যাঁ, বিকজ শি হ্যাজ রান্ডি নোজ, Because she has runny nose. Fine. তারপর হোয়াই, হ্যাঁ। হ্যাঁ, তারপর হচ্ছে হোয়াই ক্যান্ট সীমা ইট ভেরি মাচ, বিকজ শি হ্যাজ স্টমাক এক, স্টমাক এক। তারপর হচ্ছে ডাস তারপর সীমাস ডক্টর ওয়ান্ট টু, তারপর হচ্ছে ডাস সীমাস ডক্টর ওয়ান্ট হার টু ইট, কেন সীমা, জাস্ট কেন তো বলে নাই, না কেন খেতে বলছে সেটা তো জিজ্ঞেস করে নাই, জিজ্ঞেস করছে সীমার ডাক্তার তাকে খেতে বলছে কিনা। ইয়েস, Yes. সীমার ডাক্তার তাকে খেতে বলছে। ইয়েস, Yes. সীমাস ডক্টর ওয়ান্ট হার টু to ইট। eat. হোয়াই ক্যান সীমাস ফ্রেন্ড ভিজিট হার, সীমার বন্ধুরা কেন তার সাথে দেখা করতে Because পারছে না? তারপর হচ্ছে because they can get তারপর illness easily. They can get ill easily by visiting her. হ্যাঁ, আচ্ছা, তারপরে চলে যাই জারিফ। J. Write Jessica's reply to Shima. Include the parts of the letter listed in activity 8. Use the following cues to write your letter. কিউজ মানে কি হেমন্ত? কোথায়? English. হ্যাঁ, আমি জানি না। ইউজ দ্য ফলোইং কিউজ টু রাইট ইয়োর লেটার। নিচে যে ইঙ্গিতগুলো দেয়া আছে, ও, সূত্রগুলো দেয়া আছে, আইডিয়াগুলো দেয়া আছে, সেগুলো ব্যবহার করে একটা চিঠি লিখতে বলছে। আচ্ছা, আমরা একটা চিঠি লেখার চেষ্টা করি। চিঠিটা লিখছে, ধরা যাক না, জেসিকা লিখছে চিঠিটা। তাহলে জেসিকা প্রথমেই ওপরে তার স্কুলের অ্যাড্রেসটা লিখলো। হ্যাঁ,
123 জেমস বন্ড স্ট্রিট, লন্ডন, ইউকে। ঠিক আছে, তারপরে ডেট দিল। ঠিক আছে, হ্যাঁ 1 জানুয়ারি 2022। হ্যাঁ তারপরে in the first paragraph suggest something that Shima can do to get better. Oh, Shima, I'm sorry for you. I'm sorry for your sickness. Try to get well soon. Try to eat as much as you can. Try to have vegetables and rest and stay at home. Don't go to your school. স্কুল আর ওয়ার্ক। আমরা ডক্টরসের অ্যাডভাইসগুলো থেকে এই অংশটা লিখে ফেলতে পারি, পারি কি না? আমাদের কাছে কিউ আছে, আমাদের কাছে ক্লু আছে, সূত্র আছে। ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ টেল হার অ্যাবাউট সামথিং হ্যাপেনিং অ্যাট ইউর স্কুল। সিকে প্যারাগ্রাফ এটা এখানে কি বলতে পারে সে? সে বলতে পারে আই ওয়ান্ট ইউ টু গো টু স্কুল अगेन। In the second paragraph, tell her about something happening at your school. জেসিকার স্কুলে কি ঘটছে সেটা জানাতে বলছে। হলো our annual quiz competition is going to take place soon. It will take place on 10th of January 2022 and I am a member. I am going to participate in that competition. লন্ডনেও কুইজ কম্পিটিশন হয়। সব জায়গাতেই হয়। I am going to take part in that quiz competition. Pray for me so that I can get a prize there, so that I can perform well there. ঠিক আছে? You got my point. And the letter by telling Shima that you hope she gets better soon. শেষে যে আমরা বলতে পারি try to follow the doctor's advice as much as you can. ডক্টরের উপদেশ যতটা পারো যতটা সম্ভব শোনার চেষ্টা করো, মেনে চলার চেষ্টা করো এবং ঠিকমতো খাওয়া দাওয়া করো। হ্যাঁ Try to have balanced diet and drink lot of water and juice ইয়েস so that you get well soon. আমরা এভাবে লিখতে পারি। সাইন ইউর লেটার। আমরা এখানে বলেছে সীমা তার চিঠিতে লিখেছে ইয়োর ফ্রেন্ড। আমরা ইয়োর ফ্রেন্ড ক্লোজিং। আমরা জেসিকার চিঠিতে লিখতে পারি ইয়োর লাভিং ফ্রেন্ড, ইয়োর ক্লোজেস্ট ফ্রেন্ড, তোমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, তোমার প্রিয় বন্ধু জেসিকা। রিড কে হেমন্ত। হ্যাঁ লুক অ্যাট দ্য তারপর এনভেলপ envelope ইনভেলপ খাম। খাম ফর তারপর সীমাস লেটার টু জেসিকা, তারপর সীমার পাঠানো জেসিকার চিঠিটির খামের দিকে দেখো এটা কোন খামটা? খালি খামটা, ব্ল্যাঙ্ক খামটা? না না। বামের খামটা, যেখানে ফ্রমে লেখা আছে সীমার নাম আর টুতে লেখা আছে জেসিকার নাম। আচ্ছা, তারপরে কি বলছে? তারপর হোয়াট রাইট দ্য এডো রাইট দ্য অ্যাড্রেস অন Address on জেসিকাস Jessica's ইনভেলপ। envelope. জেসিকা যে চিঠিটা লিখলো, আমরা যেটা নিয়ে আলোচনা করলাম, সেখানে যে অ্যাড্রেসটা হবে হ্যাঁ। সেই অ্যাড্রেসটা এই খালি খামটাতে, ব্ল্যাঙ্ক খামটাতে লিখতে বলছে। এখানে তাহলে কোন অ্যাড্রেসটা হবে জারিফ? হ্যাঁ তারপর হচ্ছে অ্যাড্রেসটা হবে হচ্ছে তারপর হচ্ছে 23 লাকা রোড লন্ডন NW3। এই বামে যেটা লেখা আছে এটাই আমরা এখানে লিখবো। হ্যাঁ এটা তাই লিখতে বললো। না, চিঠিতে যা শুরু করা হয়েছে চিঠিতে যা ছিল, আমরা চিঠিতে যা লিখছি ডিয়ার ওটা তো জেসিকা জেসিকার address। সরি টু হিয়ার ইওর ইলনেস, এগুলো লিখবো এই খামের উপরে? না কি লিখবো? হেডিং এই যে heading লিখবো? বামের খানে বাম পাশে 1, 2, খামের 3 ডানে James যেটা Bond লেখা আছে ওটাই লিখে দেবে। বাম পাশের খামে ডা- বামে যেটা না লেখা আছে, ডানে 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 যেটা লেখা আছে টু জেসিকা জোন্স, হ্যাঁ। এখানে আমরা টুতে কি লিখবো? টু এর জায়গায় তারপর এখানে এখানে ফ্রম দেব, তারপর হচ্ছে জেসিকা লিখে ফ্রমে কি লিখবো?
ফর্মে জেসিকার অ্যাড্রেসটা লাগবে। ফ্রমে লিখবো জেসিকার অ্যাড্রেস, টুতে কি লিখবো? সীমার অ্যাড্রেস। সীমার অ্যাড্রেস। সীমা আহমেদ, 102 খাদিমনগর, কোতোয়ালি, সিলেট, হ্যাঁ। বাংলাদেশ। হ্যাঁ। ঠিক আছে, আজকে আমরা আমাদের পড়া মোটামুটি শেষ করে ফেলছি। আমাদের সাথেই থাকো, আমরা খুব শিগগিরই ফিরে আসছি পরবর্তী ইউনিট নিয়ে। থ্যাংক ইউ।